নমস্কার বন্ধুরা, মানি ম্যানেজারে আপনার স্বাগত। আজকে ভিডিওতে আমি একটা কারেন্ট আপডেট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হচ্ছে যে পেট্রোলের উপরে যে এক্সাইজ ট্যাক্স থাকে সেটা 13 টাকা পার লিটার থেকে কমে 3 টাকা পার লিটারে করা হয়েছে। এবং করা হচ্ছে একটাই কারণে, কারণ কি ওএমসি যে অয়েল ফার্মগুলো রয়েছে, অয়েল ফার্মগুলোর সুবিধার জন্য এটা করা হচ্ছে। এবং এই যে ডিজেলের পেট্রোলের যে এই যে মানে ট্যাক্স যে কাট হচ্ছে, এতে ওএমসি যে অয়েল মেকিং যে কোম্পানিগুলো আছে তাদের এটা বলবো না যে প্রফিট হবে, তবে হ্যাঁ তাদের লস যেটা হচ্ছিল লসটা কম হবে। কারণ কি দেখুন, একটা হচ্ছে ক্রুড অয়েলের দাম বাড়ছে। বর্তমানেও ক্রুড অয়েলের দাম যদি আপনার চেক করেন, গতকাল পর্যন্ত সেটা এখন 107 টাকা 44 পয়সাতে ট্রেড করছে, পার 107 টাকা 44 ডলার পার ব্যারেলে ট্রেড করছে। এবং সেটা বেশ হাই পজিশনে আছে, কারণ কি ক্রুড অয়েলের প্রাইস একসময় ছিল $73 পার ব্যারেল, সেখান থেকে অনেক উপরে। তার মানে ওএমসিগুলোকে অনেক বেশি দাম দিয়ে এই ক্রুড অয়েল কিনতে হচ্ছে। এবং সেটা যখন বিক্রিও করতে যাচ্ছে সেখানেও ট্যাক্সের পরিমাণ অনেক বেশি ছিল, 13 টাকা পার লিটার ট্যাক্স দিতে হচ্ছিল, এবং সেই জন্য তাদের লসের পরিমাণটা অনেক বেশি ছিল। এতে কী লাভ হবে, ওএমসিগুলোর লস পার্সেন্টেজটা কমবে। কারণ কি এটা যখন 10 টাকা পার লিটারের ট্যাক্সটা যখন দিতে হবে না, সেক্ষেত্রে তারা লাভ হয়তো এই মুহূর্তে করতে পারবে না, কিন্তু লস পার্সেন্টেজ কমে যাবে। লস পার্সেন্টেজ কমলে কী হবে, পরবর্তীকালে যখন গভর্নমেন্ট এই সিচুয়েশন তো সারা জীবন থাকবে না, যুদ্ধ সিচুয়েশনটা, যুদ্ধ একসময় কমে যাবে। যুদ্ধ একসময় কমে গেলে কী হবে, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই যে পরিমাণ তাদের লসটা হচ্ছিল, লসটা পরবর্তীকালে তারা আবার হয়তো ট্যাক্স বাড়িয়ে সঙ্গে সঙ্গে করে নিতে হবে। সেই ব্যাপারটা হয়তো আমরা জানতে পারবো না, কিন্তু সেটা দেখতে পাবো হয়তো ক্রুড অয়েলের দাম পেট্রোল ডিজেলের দামের মাধ্যমে দেখতে পাবো। দেখতে পাবো হালকা 1-2 টাকা করে বাড়িয়ে দিয়েছে হয়তো পেট্রোল ডিজেলের দাম, এরকম হয়েও দেখতে পাবো আমরা, যে হয়তো তারা এইভাবে লসটা পূর্ণ করে নেবে। এবং এই মুহূর্তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তরফ থেকে জানানো হয়েছে একটাই ম্যান্ডেটরিভাবে, যে ওএমসিগুলোকে, যে আপনারা কিছুতেই পেট্রোল বা ডিজেলের কস্ট বাড়াবেন না এই মুহূর্তে। কারণ কি এই মুহূর্তে ক্রাইসিস চলছে দেশে, এবং এই ক্রাইসিসের মধ্যে যাতে তারা কোনোভাবেই এই পেট্রোল ডিজেলের দাম না বাড়ে, সেই জন্যই এটা করা। এবং তাদের যে লসের পরিমাণটা হচ্ছিলো, লসের পরিমাণটা যাতে কমানো যায়, সেই জন্য গভর্নমেন্ট নিজে লসটা নিয়ে, নিজের ঘাড়ে লসটা পুরো তুলে নিয়ে ওএমসি কোম্পানিগুলোকে, অয়েল মেকিং কোম্পানিগুলোকে হেল্প করছে। যেমন অয়েল মেকিং কোম্পানি এই কারণে আজকে যদিও এখনও নেগেটিভে রান করছে, যেমন ওআইসিএল বলুন, বিপিসিএল বলুন, এরকম যত রয়েছে অয়েল মেকিং কোম্পানি রয়েছে, তার যদিও আমরা যদি খুলে দেখি নিফটি চার্ট, তাহলে আমরা নেগেটিভ পাবো, কিন্তু এটা আস্তে আস্তে পজিটিভ দিকে আসবে, কারণ নিউজটা খুব পজিটিভ তাদের জন্য। তো এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার লাইক করে আমার পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।